বিসমুল্লাহির রহমানুর রহিম। প্রিয় আমার মুসলিম রাষ্ট্র ইরানের নেতৃত্বে যারা আছেন, পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট ও স্পিকার, আগাচি সাহেব, প্রেসিডেন্ট, এই তিনজন সহ ইরানের যারা বিশ্বাসঘাতক আমেরিকা ও মুসলমানের চিরশত্রু দখলদার জায়নবাদী ইসরায়েল, এরা মুসলমানের এবং বিশেষ করে ইরানের চিরশত্রু এবং ইরানকে কিভাবে ইসলামী শাসনতন্ত্র সরকারকে হাঁটিয়ে আমেরিকা ইসরায়েলের পুতুল সরকার বসানোর যে স্বপ্ন তারা ৪৭ বছর আগে থেকে স্বপ্ন দেখে আসছে, আজও সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই। ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে পারে নাই, এ মেয়াদে এসে সে সর্বশক্তি নিয়োগ করে চলেছে। তাই ইরানের যে নেতৃত্বে আছে মোস্তফা খমেনি, ইরানের বর্তমান যে সুপ্রিম লিডার, তাকে কিন্তু প্রকাশ্যে সশরীরে আমরা দেখতে পারছি না। মাঝে মধ্যে তার কিছু ভিডিও দেখতে পাচ্ছি, মন্তব্য, যা আপনাকে তিনজনের পরেই মূল নেতৃত্ব এবং ইরান জাতির অস্তিত্ব। তাই কালনাগিনীর সাপড়ে বিশ্বাস করা যায়, কিন্তু ইরান ইসরায়েলকে বিশ্বাস করা যায় না। তাই আপনাদের বিনীত অনুরোধ করব, আপনারা সর্বদাই সতর্ক থাকবেন ইরানের প্রশাসনকে। IRGC যারা ইরানের সার্বভৌমত্ব যারা রক্ষা করে তাদের জীবন দিয়ে, তাদেরকে বলবো কালনাগিনী সাপকে বিশ্বাস করা যায়, ইসরায়েল আমেরিকাকে বিশ্বাস করা যায় না। ইতিপূর্বে তারা একাধিকবার অদাভঙ্গ করেছে। একটা মিথ্যাবাদী রাষ্ট্র, তারা মুখে বলে এক, কাজে করে আর এক। তারা যুদ্ধ আলোচনা চালিয়ে যায়, আক্রমণ না করে বলে আক্রমণ করে বসে আচমকা। তার ইতিমধ্যে অনেকগুলা আক্রমণ আমরা দেখেছি তারা করেছে, এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ শত শত ইরানের বিজ্ঞানিক, সামরিক, কূটনৈতিক সর্ব নেতৃত্ব শূন্য করে তারা তাদের একটা দাসত্ব সরকার বসানোর জন্যে তারা যে নীল নকশা চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু ট্রাম্প ব্যর্থ হলে তাদের কিন্তু পরবর্তী সরকার পররাষ্ট্রনীতি এক। আমাদের মনে করতে হবে ইরাকের যুদ্ধ জর্জ বুশ সাদ্দামকে ক্ষমতাচ্যুত করতে ছিল না। পরবর্তীতে তার সন্তান ডাব্লিউ বুশ এসে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে বন্দি করে বিচারের নামে প্রহসন করে হত্যা করেছিল। আজকে সেই ইরাক ধ্বংস শেষ, তাদের হাতে ভিক্ষার থাল ধরিয়ে দিয়েছে। ইরানের বেলাও তারা সেটা করতে চায়। ইরানের একমাত্র সম্পদ তেল, ওই সম্পদের পরেই হলো হায়নার বংশ, আমেরিকার
দৃষ্টি এবং ইসরায়েলকে দিয়ে উপসাগরীয় অঞ্চলটাকে তাদের কবজার ভিতরে রেখে তারা মাথার পরে কাঁঠাল রেখে কোষ খেতে চায়। তাই ইরানকে বলবো, আপনারা সর্বদাই সতর্ক থেকে আপনাদের অস্তিত্ব, অধিকার সব কিছু ঠিক রেখে চোখের দিকে চোখ রেখে আমেরিকার সাথে যে এ পর্যন্ত আপনারা যেভাবে যুদ্ধ চালিয়ে গেছেন অধিকার আদায়ের জন্য, আপনাদের আর কোনো কিছু হারাবার বাকি নেই। আপনাদেরও ছাড়বে না সুযোগ পেলে। শক্তি আছে তাই ভয়তে আজকে আপোষ করছে। আমেরিকা স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিম উম্মাহ এক হও। নমরুদের বংশ, ফিরাউনের দোসর, ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জিহাদ কর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।